হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আমি তানভীর আহমেদ। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট নিয়ে। অর্থাৎ বিগত বছরে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট কেমন ছিল তার ডিটেলস একটা ডিসকাশন আমরা এই ভিডিওর মধ্যে করব, যেখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে তোমাদের এই বছর যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো, অর্থাৎ ডাব্লিউবিজেই 2025-এ যারা প্লেসমেন্ট তোমার কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, তাদের র্যাঙ্কের রেসপেক্টে তারা যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা নেওয়া তাদের উচিত হবে কি হবে না, সেই রিলেটেড এভরি কোয়ারিজ তোমাদের এই ভিডিওর মধ্যে সলভ হয়ে যাবে। কারণ দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডিপার্টমেন্টে তুমি 4 বছর বিটেক কমপ্লিট করার পর তোমার যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা মেন টার্গেট থাকে সেটা হচ্ছে একটা ভালো প্লেসমেন্ট। তাই আমরা এই ভিডিও দেখে নেব সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট কেমন ছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, যদি 2022 ব্যাচের প্লেসমেন্ট সিনারিও আমরা দেখি, তাহলে এখানে ক্লিয়ারলি ভিজিবল যে 2022 সালে নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল 141 জন, যার মধ্যে 85.8% স্টুডেন্ট প্লেসড হয়ে গেছিলো, যেখানে নাম্বার অফ অফার ছিল 127 এবং হাইয়েস্ট এলপিএ ছিল, হাইয়েস্ট প্যাকেজ ছিল তোমার 23.8। বাট এটা কোরে নয়, সিভিলের কোরে ছিল না এটা। যদি তুমি কোরের হাইয়েস্ট প্যাকেজ দেখো, সেটা এভারেজলি ছিল তোমার 7.1 এলপিএ। 7.1 এলপি ইজ দ্য কোর হাইয়েস্ট প্যাকেজ। এখন তুমি যদি টপ কোম্পানিজ দেখো, এখানে তুমি ডিটেলস কোম্পানিজ নামগুলো দেখতে পাচ্ছ যে ওই ইয়ারে টপ কোম্পানিজ কারা এসেছিল। এখন আমরা চলে যাব সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 2023-এর ব্যাচের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে। 2023 ব্যাচের প্লেসমেন্ট সিনারিও যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 93.7% স্টুডেন্ট প্লেসড হয়ে গেছিলো এই ইয়ারে, যেখানে নাম্বার অফ অফার ছিল 147। দিস ইজ এ গুড নাম্বার। 147 ইজ নাম্বার অফ অফার, যেখানে নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল 139। যদি আমরা এই ইয়ারের হাইয়েস্ট প্যাকেজ দেখি, দ্যাট ইজ 16.5 ইজ দ্য হাইয়েস্ট প্যাকেজ, 16.5 এলপিএ। যদি আমরা এভারেজ প্যাকেজ দেখি এই ইয়ারে, দ্যাট ইজ 6.6 এলপিএ, দ্যাট ইজ নট ব্যাড, ইটস এ গুড প্যাকেজ। এখন সেম যদি আমি এখানেও গুড কোন কোন কোম্পানি অ্যাপিয়ার করেছিল তাদের একটা ওভারভিউ দেখতে পাই, তাহলে খুব সুন্দর দেখতে পাবো। এখানে স্যামসুং ছিল, আদানি ছিল, কগনিজেন্ট ছিল। দিস ইজ দ্য কোম্পানি যারা প্লেসমেন্ট ড্রাইভে পার্টিসিপেট করেছে। এখন যদি আমরা 2024 ব্যাচের প্লেসমেন্ট নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো এখানে নাম্বার অফ দ্য পার্সেন্টেজ অফ প্লেসমেন্ট, দ্যাট ইজ 98.1% স্টুডেন্ট প্লেস হয়ে গেছিলো, যেখানে হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 34 এলপিএ। 34 এলপি ইজ দ্য হাইয়েস্ট প্যাকেজ, ইজ দ্য গুড প্যাকেজ। এখন তুমি যদি নন কোর এভারেজ প্যাকেজ দেখতে চাও নন কোর ডিপার্টমেন্টগুলোতে, কারণ আমি আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম, তুমি সিভিলে পড়ছো বা মেকানিক্যালে পড়ছো বা ইলেকট্রিক্যালে পড়ছো, দ্যাট ডাজেন্ট মিন কি তুমি সিভিল রিলেটেড যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টেই তুমি জব পাবে বা সেই ফিল্ডেই তুমি জব পাবে। এরকমও অনেক স্টুডেন্ট আছে যারা সিভিল নিয়ে পড়াশোনা করছে বা আইটিতে প্লেসড হচ্ছে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন ডিপার্টমেন্টকে আইটি রিলেটেড বা কোডিং রিলেটেড যে কোম্পানিজগুলো, সফটওয়্যার রিলেটেড কোম্পানিগুলো, এই কোড ডিপার্টমেন্টের স্টুডেন্টগুলোকেও অ্যালাউ করে প্লেসমেন্ট ড্রাইভে পার্টিসিপেট করার জন্য। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার ছিল কতজন? 126। এই ব্যাচের স্ট্রেংথ ছিল 126 জন, যেখানে 98.1% স্টুডেন্ট প্লেস হয়ে গেছিলো। যদি আমরা অফার ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে দেখতে পাবো 51% কোরে প্লেসড হয়েছে, দ্যাট ইজ এ গুড পার্সেন্টেজ। 29% অ্যানালিটিক্স, 20% আইটি অ্যান্ড সফটওয়্যার, 20% হচ্ছে আইটি অ্যান্ড সফটওয়্যার। টপ কোম্পানিজ, টপ রিক্রুটার্স কারা ছিল এখানে দেখতে পাচ্ছ, এখানে আইসিআইসিআই ব্যাঙ্ক, আদানি, কগনিজেন্ট, স্যামসুং, দে আর দ্য টপ রিক্রুটার অফ দিস ব্যাচ। প্লেসমেন্ট যে ট্রেন্ড, তার একটা কম্প্যারিজন অ্যানালিসিস। যদি আমি এই টেবিলটাকে ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো 2018 থেকে 22 ব্যাচের মধ্যে নাম্বার অফ স্টুডেন্ট 141, 23-এর ব্যাচে 139 এবং 24-এর ব্যাচে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 126। প্লেসমেন্ট রেট কত ছিল? 85%, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 86%, এটা 94%, এটা 98%। অফার 127, 147, 115, এভারেজ সিটিসি 5.8, 6.6, 7.0। হাইয়েস্ট প্যাকেজ 2022-এ ছিল 23 এলপিএ,
2023 হচ্ছে 16.5 LPA এবং 2024 হচ্ছে 34 LPA। তাহলে আমরা একটা ট্রেন্ড অ্যানালিসিস দেখতে পাচ্ছি এখানে কি ধরনের ট্রেন্ড ছিল প্লেসমেন্ট ড্রাইভের। এখন যদি আমরা পয়েন্টগুলোকে আলোচনা করি, হোয়াট ইজ দ্য কি পয়েন্টস, তাহলে কি দেখতে পাবো এখানে, রাইজিং ইন প্লেসমেন্ট রেট। আমরা যদি ইয়ার ওয়াইজ প্লেসমেন্ট স্ট্যাটস দেখতে পাচ্ছি এখানে প্লেসমেন্ট রেটটা কিন্তু ইনক্রিজ করছে, 85.8, তারপর 98.1, নিয়ারলি স্টুডেন্ট প্লেসড হচ্ছে। তো দ্যাট ইজ এ গুড সাইন কি তুমি এই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারো। ইনক্রিজিং ইন প্যাকেজ, তুমি দেখতে পাবে নন কোড রোল 10 LPA পর্যন্ত পৌঁছে গেছে 2020 থেকে 24 প্যাকেজে। ডাইভার্স অপরচুনিটিস কি আছে, তুমি এখানে যাদবপুরে সিভিলে পড়ে তুমি করে জব করতে তো পারছোই, তার সাথে সাথে আইটি অ্যানালিটিক্স রোলেও তুমি জব করতে পারছো। দিস ইজ এ ডাইভার্স রোল যার কাছে তোমাকে অফার করা হয়। সো এবার হচ্ছে দেখো হোয়াই যাদবপুর ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অ্যান্ড টু বি ভেরি ব্রড হোয়াই যাদবপুর ইউনিভার্সিটি। তুমি যদি দেখতে পাও প্লেসমেন্ট ট্রেন্ড নিয়ারলি 100% প্লেসমেন্ট যাদবপুরে দেখতে পাচ্ছ সিভিল ডিপার্টমেন্টে, এবং যেখানে দেখছো তুমি প্লেসমেন্ট যে হাইয়েস্ট প্যাকেজ, সেই হাইয়েস্ট প্যাকেজটা আস্তে আস্তে বাড়ছে। কারণ তুমি যদি এখানে দেখো, এখানে খুব ক্লিয়ারলি ভিজিবল দেখো, হাইয়েস্ট প্যাকেজ 23 LPA ছিল, তারপরে 16.5, তারপরে 34। সো একটা তুমি প্লেসমেন্ট হাইয়েস্ট প্যাকেজের একটা ইনক্রিজ রেট তুমি দেখতে পাবে, ইনক্রিমেন্ট তুমি দেখতে পাচ্ছ। দেন কি, ডাইভার্স কেরিয়ার পাথ, যেটা আমি আগেই আলোচনা করলাম, সিভিলে পড়ছো ইটসেলফ নট অনলি তুমি সিভিলে জব করবে, বাট অলসো তুমি যে কোনো ভালো ভালো আইআইটিসে হায়ার স্টাডিজের অফার পাবে তুমি। ইন্ডিয়ার বাইরে ফরেনে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি হায়ার স্টাডিজ MS এবং PhDর জন্য অপরচুনিটি পাবে। তাই তোমরা যাদবপুরের সিভিলটাকে অবভিয়াসলি তোমরা নিজেদের চয়েসের মধ্যে রাখতে পারো। এখানে আমি একটা ওভারঅল যেটা যাদবপুর ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যে মানে ইয়ারলি যে তোমার প্লেসমেন্ট ডেটাটা বের করে সেটাকে আমি দিয়ে দিয়েছি এখানে অথেন্টিসিটি প্রুভ করার জন্য। তুমি এখান থেকে ইজিলি চেক করে নিতে পারবে, যে কম্পারিজন অ্যানালিসিসটা আমি এখানে দিয়েছি সেখানে আছে। এখন হচ্ছে আমি বুঝতে পারছি তোমরা এখন সবে WBJEE 2025 শেষ করেছো, এখন সবার মাথায় একটাই কোশ্চেন যে সামনে রেজাল্ট বেরোবে। আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়েছিলাম যে তোমার মডেল আনসার কে চলে আসছে কালকে, মডেল আনসার কি আজকে যখন চলে আসবে, তোমরা আনসার কি মেলানোর পরে যদি মনে হয় কোথাও ডাউট আছে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, সেই আনসার কি রেসপেক্টে চ্যালেঞ্জ আসবে। তারপরে তোমাদের মাথায় সবথেকে বড় কোয়েশ্চেন আসবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে প্লেসমেন্টে আমরা যে কাউন্সিলিংয়ে বসবো, সেই কাউন্সিলিংয়ের প্রসেস কি হবে। সো এটা খুব প্রচণ্ড স্টুডেন্টদের জন্য প্রচণ্ড একটা টেরিফিক একটা সেশন চলে এই জায়গাটা। তাই আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট, সাথে জলপাইগুড়ি কল্যাণী ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট, আমরা সবাই মিলে একটা গ্রুপ ক্রিয়েট করেছি এবং আমরা সেই গ্রুপে ডিসাইড করেছি যে আমরা প্রত্যেকটা WBJEE অ্যাসপারেন্ট যারা 2025 পরীক্ষায় অ্যাপিয়ার করেছে তাদেরকে আমরা কাউন্সিলিংয়ে গাইড করব, প্রপারলি গাইড করব থ্রু আউট ডকুমেন্টেশন টু ওই কলেজে পৌঁছানো পর্যন্ত। তাই যদি তোমরা আমাদের কাছ থেকে সেই ফেসিলিটি নিতে চাও তাহলে স্ক্রিনের মধ্যে তোমরা একটা QR কোড দেখতে পাচ্ছ, এই QR কোডটা স্ক্যান করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের থ্রুতেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। সাথে একটা কথা বলবো, এই ধরনের আরও যত সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কলেজের এবং বিভিন্ন বেসরকারি কলেজগুলো যেগুলো আছে, প্রাইভেট কলেজগুলোরও যদি তোমরা প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো। যত স্টুডেন্ট আছে যারা WBJEE 2025 অ্যাপিয়ার করেছে এবং যারা পরবর্তী বছরে WBJEEর জন্য বা নিটের জন্য প্রিপেয়ার করতে চাইছো, 11-12 স্টুডেন্ট তোমাদের ভাইরা আছে, সবার কাছে চ্যানেলটাকে পৌঁছে দাও। হোপ তোমাদের ইনফরমেশনটা ভালো লেগেছে এবং তোমরা যদি আরও কোনো পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টের ইনফরমেশন চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই ডিপার্টমেন্টের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।